তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইরি ব্লগে। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে কী টপিকের উপর আজকের ভিডিওটা। আমার তো কুকিং চ্যানেলের ভিডিও। আমি এই প্ল্যাটফর্মে এসেছি মাত্র 3 মাস, 3 মাসের একটু বেশি, প্রায় 3 মাস 10 দিনের মতো হবে। তো এত কম সময়ের মধ্যে কিভাবে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেলাম, সেই নিয়েই তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তো এই সম্পর্কেই করব, তার আগে আমি নিজের সম্পর্কে একটু বলে নিই। আমি একদমই অন্যরকম ছিল আমার লাইফটা। আগের বছর মানে প্রায় 1 বছর আগে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি একদম বেড রেস্টে 8 মাস থাকি। তারপরে সেখান থেকে উঠে এসে কি করব লাইফে বুঝতে পারছিলাম না। তো সেখান থেকে মোটিভেট হয়ে আমার বোনের কথায় আমি এই ভিডিও চ্যানেলটা খুলি। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন এসেছি, মাত্র বললামই 3 মাস 10 দিনের মতো হবে এই চ্যানেলটা আমি চালাচ্ছি। এত কম সময়ের মধ্যে কিভাবে আমি কি করলাম সবটাই তো তোমাদের সাথে গল্প করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এবারে বলি কিভাবে কি করলাম। জানো তো, শুরুর দিকে জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না, খুবই কঠিন ছিল। কিভাবে কি করব বুঝতে পারছিলাম না, কি করে কি করতে হয় চ্যানেলে, কিভাবে এসইও করতে হয়, এগুলো কোনো আইডিয়া ছিল না। একটা শর্ট ভিডিও ছেড়ে দিয়েছিলাম শ্যুট করে, তো সেটাতেই ফার্স্ট ভিডিওতে আমার প্রায় 500টার মতো ভিউজ আসে। একটা আমার মেয়ের ভিডিও ছিল, তো আমার কুকিং চ্যানেল, কুকিংয়ের সাথে আমি ব্লগিংও করি। বাট প্রথম প্রথম কথা বলতে খুব লজ্জা করতো। প্রথম প্রথম কেন, আমি এখনও এরকমভাবে হয়তো কোনো ভিডিওতে এরকমভাবে কথা বলিনি, এটাই হয়তো ফার্স্ট ভিডিও যেখানে আমি এরকম ফেস দেখিয়ে এত কথা বলছি। তো খুব ভয় পাচ্ছিল, তবুও আর কি ফার্স্ট কুকিং ভিডিওটাও ছেড়েছিলাম যেখানে কথা বলতে ভীষণ ভয় পাচ্ছিল, কিভাবে দর্শক নেবে বুঝতে পারছিলাম না। তবুও করেছিলাম, বেশি ভিউ আসেনি। সেই টাইমে প্রায় 20টার মতো ভিউজ এসেছিলো আমার ফার্স্ট লং ভিডিওতে। তারপর থেকে ছাড়তে থাকি, একটা কুকিং লং ভিডিও ছাড়ি যেখানে আমার ফেস রিভিল করে। তো তারপরে আমি যখন ফার্স্ট ব্লগ ছাড়ি সেখানে আমার প্রায় 60টার মতো ভিউজ আসে। তো তারপরে মনে হয় যে হ্যাঁ আমি করব, তো শর্ট ভিডিও ছাড়তে থাকি। শর্ট ভিডিওতে 500টা 600টা এরকম করে ভিউজ আসতে থাকে। তারপরে আবার ভিউজ রিচ ডাউন হতে থাকে, মনে হয় হয়তো প্ল্যাটফর্মটা ঠিক করিনি, না করলেও ভালো হতো, এরকম মনে হয়েছে। তবুও ছাড়িনি, করছিলাম। এরকমভাবে করতে করতে কখনো 500টা, কখনো 300টা, কখনো আবার 20টা এরকমও ভিউজ এসেছে। কিন্তু আমি একদম পিছন হাঁটিনি, সামনের দিকে এগিয়ে হাসি মুখে চলেই গিয়েছিলাম। কিন্তু তখন এসইও করা কী করে কী করতে হয় জানতাম না। আর কোনো যে টিউটোরিয়াল ভিডিও দেখে এগুলো শিখতে হয় সেটাও কোনো আইডিয়া ছিল না। হঠাৎ করেই একদিন ফোনের মধ্যে কিছু ভিডিও আসে খুঁজতে খুঁজতে। তো তারপরে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আর কি ইন্সপায়ার হই যে হ্যাঁ এগুলো এরকমভাবে হয়তো করতে হবে। অন্যান্যদের ভিডিও দেখতাম, বিশেষ করে ব্লগ ভিডিওতে কত কথা বলে সবাই, খুব ভয় পেত দেখে। আমি কীরকমভাবে বলতে পারবো, ফোন নিতাম, প্র্যাকটিস করতাম বাড়িতে, বাট বলতে পারতাম না। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্যই কুকিং ভিডিও চ্যানেলটা আমি খুলেছি। আর অনেক রান্না দেখাই, যখন ভিউজ আসে না তখন মনটা খারাপ হয়ে যায়। তারপরে আবার শুরু করি, ভাবি যে না পরের দিনে করতে হবে। মাঝে মধ্যে শরীরটা যখন খারাপ হয়, একদিন দুদিন গ্যাপ পড়েই যায়, তখন আর কিছু করার থাকে না, ইচ্ছা করলেও করতে পারি না, কারণ আমার শরীর এতটাই অসুস্থ থাকে, বিকজ আমার স্পাইনালে প্রবলেম আছে। তো সেই জন্য আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে, তারপরে আমার একটা ছোটো বেবি আছে, তাকেও সামলাতে হয়। আমরা প্রত্যেকেই অনেক খাটি, যখন ভিউজ আসে না একদমই ভালো লাগে না, মনে হয় যে কি হচ্ছে। প্রথম প্রথম মনে হতো, তারপরে একদিন মনে হলো যে এত টেনশন নিলে হবে না, যখন আমি এই প্ল্যাটফর্মটা বেছেছি তখন এটাতে এগিয়ে যেতেই হবে। তো এইভাবেই চলছে। তো অনেকে হাসাহাসি করে, বলে যে কাজ নেই, বাড়িতে বসে বসে কি করছে। তখন মনে হয় এরকম বলছে কেন। আমরা যারা বলে তারাও তো অন্যের ভিডিও ফোনেতে দেখে, বাট যখন আমাদের আশেপাশের কেউ করে তখন মনে হয় যে কেন এরা করছে, এদের কি কাজ নেই। কিন্তু আমরা ফোনে অন্যের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি, কিন্তু যখন আমরা আশেপাশে কেউ করে শুনি বা দেখি তখন কিন্তু আমাদের একদম ভালো লাগে না, কেন জানি না, এরকম মেন্টালিটি থাকে কিছু কিছু মানুষের। বাট আমি এগিয়ে যাচ্ছি। ইউটিউব চ্যানেলের জন্য ওয়াইটি স্টুডিওতে আগে ভালো করে সেটিংসগুলো ঠিক রাখতে হবে। যদিও এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমার এই চ্যানেলটা পুরোপুরি আমার বোন খুলে দিয়েছিল। এমনকি যখন কোনো মেল আসতো হয়তো বুঝতে পারতাম না, তো তখন সঙ্গে সঙ্গে সেটা স্ক্রিনশট মেরে তাকে পাঠিয়ে দিতাম, হোয়াটসঅ্যাপে পাঠাতাম যে দেখ তো কী বলছে। সে আমাকে বলতো তুই কি মানে বুঝিস না। আমি কিন্তু বুঝতাম, বাট তবুও ভয় লাগতো, একদমই যেন নতুন, তো যেন কোনো আইডিয়া ছিল না কি করব না করব। তো সেই জন্য পুরোপুরি আর কি তার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম শুরুর দিকে। তো এখন নিজে নিজে সব কিছুই করি। চ্যানেলটা খুলিয়েছে, ওর নিজেরও একটা চ্যানেল আছে, সিম্পল টুসু, তোমরা সেখানেও গিয়ে দেখতে পারো। ওর চ্যানেলে ভীষণ মজাদার মজাদার ভিডিও আসে। তো ওর জন্যই আর কি আমার এই পুরো এই জার্নিটা আমি বেছে নিয়েছি। মানে একদমই সিম্পল লাইফস্টাইল থেকে এখানে আসা। শুধু ভিডিও বানানো আর এডিট করলে তো হয় না, সেটাকে ছাড়া প্রপার এসইও করা, সব কিছু করাও তো একটা ব্যাপার থাকে। শুরুর দিকে একদম কিছুই পারতাম না, এখন একা একা সবটাই করছি। বেশ ভালোই লাগছে এই প্ল্যাটফর্মটা। হঠাৎ একদিন না ওয়াইটি স্টুডিও নিয়ে একটা আমি ভিডিও দেখি, যেখানে বলা হয় যে বারবার ওয়াইটি স্টুডিও দেখলে কি হয়। আমি যদি ভিডিওটা পুরো দেখি না, তো দেখেই হঠাৎ মনে হয় যে বাবা বারবার আমিও তো দেখি, তাহলে কি আমার রিচ ডাউন এই জন্যে হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম ভিডিও আছে যেগুলো শুধু মানে
থাম্বনেল দেখলেই কিছু আইডিয়া হয় না, পুরোটা যে দেখতে হয়, নাহলে কিছু বোঝা যায় না। তখন আমার সেই আইডিয়াটাও হলো। শুরুর দিকে আমি সেটাও কিন্তু জানতাম না যে এরকম কোনো কিছু হতে পারে। তো আমি তারপরে কদিন হোয়াইট স্টুডিও দেখাও বন্ধ করে দিয়েছিলাম, এটা ভেবে যে আমি কি দেখছি বলে রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো এরকম কনফিউশনে আমি কেন, হয়তো অনেকেই পড়ে, আমি তো ভীষণভাবে পড়েছিলাম, কদিন হোয়াইট স্টুডিওই খুলিনি। তারপরে একদিন মনে হলো যে না, এই টপিকে সবাই ভিডিও দিচ্ছে, একবার খুলে দেখি তো কী আছে। তো তারপর দেখলাম এটা নিয়ে কিছু হয় না। তো এরকম দেখে খুব হাসি পাচ্ছিল তারপরে নিজের মধ্যেই যে এ বাবা, আমি এরকম একটা থাম্বনেল দেখেই ভয় পেয়ে গেছি, এটাকে আবার দেখলে ভালো হতো। তখন বুঝলাম যে এইভাবে দর্শককে অ্যাট্রাক্ট করতে হয় নিজের ভিডিওর থাম্বনেল দিয়ে, লেখা দিয়ে। তখন এইরকম কোনো আইডিয়া ছিল না। আমি তো কুকিং ভিডিও ছাড়ি, শুধুমাত্র একটা রান্নার ছবি দিয়ে নিচে কী লিখেছি, মানে কী বানিয়েছি সেটা দিয়ে ছেড়ে দিতাম। তো তখন এরকম কোনো আইডিয়া ছিল না। তারপরে থেকে থেকে মনে হলো যে না, এরকমভাবেই করতে হবে। তারপরে একটু ভালো করে টাইটেল দিতে হবে, এগুলো কোনো আইডিয়া ছিল না শুরুর দিকে, যে টাইটেল দিতে হবে ভালো করে, ডেসক্রিপশানটা ঠিকঠাক লিখতে হবে। শুরুর দিকে এরকম কিছুই করতাম না, একটা টাইটেল দিয়ে দিতাম যে আজকে আমি কী রান্না করেছি, শুধু সেটার নাম, এক্সট্রা কিচ্ছু নয়, শুধুমাত্র ওইটা লিখে দিতাম। আর ডেসক্রিপশানেও তাই, কী বানিয়েছি, ইনগ্রেডিয়েন্টসও কোনো দিন দিতাম, কোনো দিন দিতাম না, এরকমভাবেই ছেড়ে দিতাম। আর হ্যাশট্যাগ শুধু ওই রেসিপি হ্যান ত্যান 2-4টে লিখে ছেড়ে দিতাম, যে এক্সট্রা তার সাথে রিলেটেড কিছু লিখতে হয় এরকম কোনো আইডিয়া ছিল না। তো তোমরাও এরকমভাবে যে ভিডিওই বানাও না কেন, সেটার সম্পর্কে ঠিকঠাক হ্যাশট্যাগ দেবে, ডেসক্রিপশান লিখবে, টাইটেল লিখবে প্রপার, সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। সেটা সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। সেজন্য শুরুর দিকে কিছু কিছু ভিডিও কুকিংয়ের ভালো বানানোর সত্ত্বেও কিন্তু ভিউজ আসেনি, ইমপ্রেশনই পড়েনি ঠিকঠাক। তো তারপরে শিখলাম সেগুলো এরকমভাবেই টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে, যে এরকমভাবে ইন্টারেস্টিং থাম্বনেল বানালে তবেই হবে, এটাও বুঝলাম। এখনও আছে যে কিছু কিছু ভিডিওতে ঠিকঠাক করতে পারি না, কিন্তু চেষ্টা করি। এরকম ভুল কখনোই করো না, তোমরা প্রপার এসিও করবে, ঠিকঠাক টাইটেল দেবে, ডেসক্রিপশান লিখবে, সব কিছু একদম পারফেক্ট করতে হবে, তবেই ঠিকঠাক ইমপ্রেশন পড়বে, তবেই ভিউজ আসবে। তোমরা না ভিডিও শ্যুট করার সময় না সবসময় লাইটটাকে বাড়িয়ে নেবে। যদি ফোনের কোয়ালিটি ভালো হয় তো কোনো কথাই নয়, বাট আমার মতো যদি এরকম একটু প্রবলেম থাকে তো তোমরা অবশ্যই লাইট অ্যারেঞ্জ করে নেবে। সবসময় তো লাইট অ্যারেঞ্জ করা আমার পক্ষে আবার পসিবল হয় না, কারণ বাড়ির কাজ থাকে, সঙ্গে ছোটো বেবি থাকে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার না বেশিরভাগ ভিডিওই হচ্ছে সন্ধ্যেবেলা শ্যুট হয়, কারণ হচ্ছে যে দিনের বেলা তো কাজ থাকে, আর সন্ধ্যেবেলা ভিডিও শ্যুট করার সময় 2-3টে করে লাইট জ্বালতে হয়, আর এমনিই ভোল্টেজ আপ ডাউন থাকে। আর এখন তো বর্ষাকাল পড়ে গেছে, হাফ টাইম ইলেকট্রিকই থাকে না। সবথেকে বেটার সলিউশন হচ্ছে সানলাইটে ভিডিও করা, বাট সবসময় আবার সানলাইটে হয়ে ওঠে না, অনেকের অনেক রকম ভিডিও হয়। তো ব্লগিংয়ের জন্য আর কিন্তু সানলাইটই বেটার, কুকিংয়ের জন্যও বেটার, বাট আমরা তো রান্নাঘরে তো সবসময় তো সানলাইট সেখানে পৌঁছয় না, তার জন্য লাইট জ্বালতেই হয়। আর আমার যেহেতু সন্ধেবেলা, সেই জন্য তো একদমই প্রবলেম হয়। আর ভোল্টেজ বললাম, আর এখন বর্ষাকাল তো হাফ টাইম ইলেকট্রিকই অফ থাকে, সেই জন্য এখন চেষ্টা করছি বর্ষা পড়া থেকে যে কারণ বৃষ্টি হোক না হোক আগে তো ইলেকট্রিক চলে যায়, এটা তো এখানে মেন সমস্যা আমাদের এখানে। আমাদের এখানে কেন, অনেকেরই এটা সমস্যা। তো সেই জন্য আমি চেষ্টা করি না বেশিরভাগ দিনই হচ্ছে এখন করে, রিসেন্ট একটু দিনের বেলা করে একটু করে নিতে, কারণ সন্ধ্যের পরে খুব অসুবিধা হয়। তো যাই হোক, তোমরা এগুলো প্রপার মেনটেন করো, মোটামুটি দেখবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ঠিক চলে আসবে। আর ভিডিও অবশ্যই সুন্দর হতে হবে, না হলে কিন্তু দর্শক তো ঠিকঠাকভাবে নেয় না। তো সেই জন্য ভিডিওটার অবশ্যই কন্টেন্টটাকে ঠিকঠাক রাখতে হবে, সঙ্গে তো প্রপার এসিও করবে, সেটিংসগুলো ঠিকঠাক রাখবে। তো দেখবে ঠিক তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ঠিক পূরণ হয়ে যাবে। প্রত্যেকদিন মনে হয় যে এই ভিডিওটা ছাড়ছি, এটা থেকে আমি নিশ্চয়ই অনেক ভিউজ পাবো, অনেক সাবস্ক্রাইবার পাবো। অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না, এরকমভাবে চলছে। তো প্রত্যেকদিন এটাও ভাবি যে আজকেরটা যা হয়ে গেছে হয়ে গেছে, কালকে আবার নতুন করে শুরু করব, কালকে নিশ্চয়ই আমি সফল হব। এটা ভেবেই এতদিন ধরে আমি এগিয়ে এসেছি, আর আশা করছি আরও এগিয়ে যাব। তোমরা যারা ক্রিয়েটাররা ভিডিও বানাও, যারা বড় বড় ক্রিয়েটারের ভিডিও দেখো, আমরা তাদের ভিডিও দেখি, প্রথম প্রথম মনে হতো আরে ওরা করছে আমরাও কেন পারবো না, নিশ্চয়ই এত ভিউজ। কিন্তু এখন মনে হয় না যে এতটাও সোজা নয় এই জার্নিটা। ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আর লাখো লাখো ভিউজ একদিনে কখনোই আসে না, অনেক অনেক খাটতে হয়। তো আমিও খেটে চলেছি, তোমাদের থেকে আমি অনেকের থেকে অনেক কিছু শিখেছি। এই রিসেন্টলি আমি প্রায় 1.5 মাস হলো আমি অনেকের অনেক ভিডিও দেখি এই ধরনের মোটিভেশন ভিডিও তো আমি ভীষণভাবে দেখি। কে কী বলছে, কে কী করছে, আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে আর শুনতে। আমি অন্যান্য চ্যানেলগুলোতেও দেখি, আমার একটা একদমই ছোটো চ্যানেল, আগেই বলেছি, একদম 3 মাসের মধ্যেই আমি এটা শুরু করেছি। এই জার্নিটাকে এগিয়ে দিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে বাট তবুও করছি। ইচ্ছা আছে এটাকে আমি খুব ভালোভাবে দাঁড় করাবো এই চ্যানেলটাকে, তো সেই জন্য আমি করছি। আর প্রথমেই তো থাম্বনেলে দেখিয়েছিলাম যে গুগল অ্যাডসেন্স পিন, এটা পেতে গেলে অনেক 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 খাটতে হয়। তো আমিও খেটে চলেছি, আশা করছি আমিও পাবো, বাট এটা তো অরিজিনাল নয়। এতক্ষণে তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝেই গেছো, এটা এমনি একটা পেজ যেটা নিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আমার খুব ইচ্ছা ছিল এরকম ধরনের আমি ভিডিও বানাবো, অনেক দিন থেকে অনেকেরই দেখছি এরকম প্র্যাঙ্ক করছে, সেই জন্য ভাবলাম আমিও বানাবো।
তো আমিও বানিয়েও ফেললাম। জানি না এটা ভিডিওটা চলবে কি চলবে না, বাট আমার ইচ্ছা হচ্ছিল, করলাম। আশা করছি একদিন আমি সফল হব আর আমিও এরকম নিশ্চয়ই অরিজিনাল পিন হাতে পাবো। আর সেই দিনটার জন্য অপেক্ষায় থাকলাম। আপনারা যারা অডিয়েন্স প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে প্লিজ ভালোবাসা দেবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অনেক অনেক এরকম কুকিং ভিডিও দিতে চাই প্রত্যেক দিন। তো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আপনারা না থাকলে এত দূর এগিয়ে আসা কখনোই সম্ভব না। আমি এখন জার্নিটা খুবই কঠিন, একদমই ছোট চ্যানেল, আগেই বলেছি, সবেই শুরু করেছি। তো তার মধ্যে মাঝে মাঝে তো অসুস্থ থাকি, সেই জন্য ভিডিও দিতেও পারি না। বাট আমি চেষ্টা করব আরও অনেক করে কাজ করার। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার কিন্তু কুকিং আর ব্লগিং আমি দুটোই একসাথে করে এই চ্যানেলে। যখন না ভিউজ ডাউন হয়, রিচ ডাউন থাকলে আর ভালো লাগে না, মনে হয় যে আমি বোধহয় পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু কখনোই সেটা ভাবলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেই জন্য আমিও চেষ্টা চালাচ্ছি এরকমভাবেই। তো তখন এরকম মন ভেঙে যায়, বাট তবু পরের দিন উঠে আবার কাজ করা শুরু করে দিই। এইভাবেই চলছে এই জার্নিটা। তো আমি এখনও কখনো এরকম কিছু পাইনি, আর পুরোটাই ফানি ছিল, মানে প্র্যাঙ্ক করছিলাম। 3 মাস হলো চ্যানেলে এসেছি, আরও কাজ করব, আরও এগিয়ে যাব, ইচ্ছা আছে। তো তোমরা প্লিজ আমার সাথে দেখো। অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত। আর যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে এসে দেখো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটু প্র্যাঙ্ক মাঝে মাঝে একটু মজা করা ভালো, তো সেই জন্য করলাম। যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য সরি। নিশ্চয়ই সফল হবো, এরকমভাবেই কাজ করতে থাকবো। তোমরাও যারা নতুন কাজ করছো, আমিও করছি। এই প্ল্যাটফর্মটা একদমই নতুন আমার জন্য, কোনো আইডিয়া ছিল না, তবুও সেখান থেকে উঠে সেখানে কাজ করছি। আশা করছি আগামী দিনে আরও এগিয়ে যাব, সফল হলো। সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা রইল। আপাতত বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।